পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুন এবং শুনুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না। এখন লামাযহাবীরা কয় না, পড়তেই হবে। দলিল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। সহিহ হাদিস, হাদিস কিন্তু সহিহ। এইটুকু পয়রাই ওনারা লাফালাফি, ওনাদের লাফালাফির অত্যাচারের ঠেলায় মুসল্লিরা নামাজে টিকতে পারতেছে না। আমি বলবো, ভাই আপনি যে এক হাদিস পড়ে আমল করছেন, আপনার হাদিসটা জয়ীফ না, সহিহ, সঠিক হাদিস, কিন্তু আপনার এই ব্যাপারে আরো পড়ার দরকার ছিল, অথবা আমাদের জিজ্ঞাসা করার দরকার ছিল যে আপনারা কেন এই হাদিস পড়ার পরেও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। জিজ্ঞাসা তো করলেন না, কিন্তু ফিতনা তো লাগাই দিলেন, মুসলমানের মধ্যে একটা কনফিউশন ঢুকাই দিলেন, মুসল্লিদের মধ্যে ভাইয়ে ভাইয়ে দুইটা গ্রুপ বানাই দিলেন। আমরা কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, এর অনেক দলিল। আমি জাস্ট একটা হাদিস দিয়ে আপনাদের বোঝাচ্ছি, যে হাদিসটা আমি আপনাদের একটু আগে পরে শোনালাম, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিসটাই সহিহ সনদে আরো লম্বা ভাবে অন্য কিতাবে আছে। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিরাতু খালফাল ইমাম, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। ইমাম দারাকুতনি তার আস-সুনানের মধ্যে হাদিসটা এনেছেন, এবং শারহু মাআনিল আসারের মধ্যে ইমাম আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে এইভাবে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা সাল্লা ওয়া লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ওয়ারাল ইমাম। মারহাবা। হযরতে জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ আদায় করলো, ওয়ালাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কিন্তু সেই নামাজের মধ্যে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এরপরে নবীজি বলেছেন, ইল্লা ওয়ারাল ইমাম, তবে ইমামের পিছনে হইলে সূরা ফাতিহা পড়া লাগে না। সুবহানাল্লাহ। দেখেন, চূড়ান্ত রায় কিন্তু মদিনাওয়ালা দিয়েছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কথা সত্য, কথা ঠিক, কিন্তু ইমামের পিছনে হইলে সূরা ফাতিহা পড়া লাগবে না। একা একা যদি নামাজ পড়েন অথবা সুন্নত নফল নামাজ পড়তেছেন, তখন আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, কারণ এটা তো আপনার ইমাম নাই। আর যদি সামনে ফরজ নামাজের ইমাম থাকে, তাহলে আল্লাহর হাবিব অন্য সহিহ হাদিসের উল্লেখ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবীজি বলেন, মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত, যার সামনে ইমাম আছে, ইমামের কিরাত ওই মুক্তাদির কিরাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, এটা কিন্তু আমাদের বানানো মাসআলা না, এটা ইমাম আবু হানিফার বানানো মাসআলা না, এটা রাহমাতুল লিল আলামিন নবীর ফয়সালা। এই জন্য আমরা আহলে সুন্নাহ, আমরা নবীর দল। আমরা কার দল? নবীর দল। এখন মিয়া ভাই, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেছেন, আবার বলতেছেন আমরা যে করি বাপ দাদার নামাজ ভুল পড়ে গেছে, আপনারা এই দলিলগুলি খণ্ডন করেনছেন দেখি, বলেন তো দেখি, জিহাদি বা এই হাদিসগুলি নাই বলেন। আমরা তো হেডও মানি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটাও কিন্তু মানি। আবার ইমামের পিছনে হইলে সূরা ফাতিহা পড়া লাগবে না, এটাও মানি। আমরা নবীজির কোন হাদিস বাদ দিতেছি না, এটাও মানতেছি, ওটাও মানতেছি। একা একা নামাজ পড়লে ওইটা আমল করি, ইমামের পিছনে হলে এই হাদিস আমল করি। আমরা তো নবীজির সবকটা হাদিসই মানতেছি। আপনি তো একটা মানেন আর একটা জানেনই না, অথবা জানেন কিন্তু মানেন না। নবীর এক কথা মানেন আর এক কথা মানেন না, এটার নাম কি সঠিক? আমরা যারা আহলে সুন্নাহ, আমরা নবী যেদিকে আমরাও সেদিকে। এই জন্যই তো আমরা নবীর দল।